আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দুনিয়ার জমিন থেকে ইলম উঠিয়ে নেওয়া হয়। ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? বিজ্ঞ উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায়ের মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। যখন কোনো বিজ্ঞ আলেম থাকবে না, কোরআন এবং হাদিসের কথা কেউ বলবে না, হকের কথা কেউ বলবে না, তখন দেখবেন দুনিয়ার জমিনে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার যখন বেশি হয়ে যাবে, তখন সবার উপর আল্লাহ এক চাটিয়া আযাব দিয়ে সমস্ত জাতিকে ধ্বংস করে দেবেন। ওই সময়টা আসছে। 2 নাম্বার, তাকসুরাত জালাজিল, কিয়ামতের পূর্বে অধিক পরিমাণ ভূমিকম্প হবে। ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করা হবে। আল্লাহর নবী সহিহ হাদিসে বলেছেন, চিন্তা করে দেখুন অন্যান্য সময়ে যে সমস্ত ভূমিকম্প না হয়েছে 25 এবং 26 সালের মধ্যে তার চেয়ে আরো বেশি ভূমিকম্প হয়েছে, ঠিক না? এটাও কিয়ামতের একটা আলামত। শেষ জমানায় অধিক পরিমাণ ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করা হবে, ওরে মানুষ, আমার কন্ট্রোলেই তো সব, তোমরা যা কিছু করো না কেন, আমি আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে সমস্ত জমিন তলিয়ে দিতে পারি। পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ মানুষকে, আমাদেরকে সময় দিতেছেন। 3 নাম্বার, ওয়াতাকারাবাস জামান, কিয়ামতের পূর্বে সময় সংকীর্ণ হয়ে যাবে। সময়টা কেমন সংকীর্ণ হয়ে যাবে দেখেন, আমাদের মাস চলে যায় মনে হয় কয়েকদিনে মাস চলে গেছে, দিন চলে যায় মনে হয় মুহূর্তের মধ্যে দিন চলে গিয়েছে, সপ্তাহ চলে যায় মনে হয় মুহূর্তের মধ্যে সপ্তাহ চলে গিয়েছে, রোজার ঈদ চলে গেল মনে হয় কয়েকদিন আগে চললো আবার চলে আসলো, কুরবানির ঈদ চলে গেল মনে হয় আবার সবেমাত্র চলে আসলো। এরকম না? ওয়াতাকারাবাস জামান, কিয়ামতের পূর্ব মুহূর্তে এরকম কিছু আলামত হবে। তার মধ্যে একটা আলামত, সময় সংকুচিত হয়ে যাবে, সময় কমে যাবে, মানুষ দুনিয়ার পিছনে অনেক ঘুরবে। তার কারণে সপ্তাহ কখন দিয়ে চলে যায়, দিন কত তাড়াতাড়ি চলে যায়, মাস কত তাড়াতাড়ি চলে যায়, বছর কত তাড়াতাড়ি চলে যায়, সে একটা টেরও পাবে না। আল্লাহর নবী বলেন ওয়াতাজহারুল ফিতান, ওয়াতাজহারুল ফিতান, নতুন নতুন ফিতনা অধিক পরিমাণ প্রকাশিত হবে। চিন্তা করে দেখুন, সমস্ত ইহুদিরা, বিজাতিরা আমাদের মুসলমান মা বোনদেরকেও টাকার বদৌলতে কিনে নিয়েছে। কিভাবে টাকার বদৌলতে কিনে নিয়েছে? দেখুন, আজকে যুবকদেরকে তারা, বৃদ্ধদেরকে তারা, পুরুষদেরকে তারা কাপড় বড় বড় পড়াচ্ছে, টাকনু থেকে নাভি পর্যন্ত প্যান্ট পড়াচ্ছে, একেবারে হাতের কবজি থেকে নিয়ে একেবারে মাজা পর্যন্ত শার্ট পড়াচ্ছে, প্রায় পড়াচ্ছে, কত সুন্দর। আর আমাদের মহিলা মুসলমান মা বোনদেরকে তারা কি করেছে? তারা টাকা দিচ্ছে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে, বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলারা যত আটো শাটো ছোট কাপড় পরে পরে তারা ড্রেস করতে পারবে আর নাচতে পারবে, এটাই আজকে সোশ্যাল মিডিয়ায় সমস্ত ইহুদি খ্রিস্টানরা ভাইরাল করবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, আর সে টাকা কামাবে। চিন্তা করবে, আমার তো যত ছোট কাপড় পরি, যত মডার্ন হই, যত আধুনিক হই, ততই তো ভাইরাল হচ্ছে, ততই তো আমার অ্যাকাউন্টে ডলার জমতেছে, টাকা আসতেছে। দেখবেন আরো বেহায়াপনা, আরো উলঙ্গপনায় লিপ্ত হচ্ছে। আর এভাবেই বিজাতিরা মুসলমান মা বোনদের সমস্ত ইজ্জত আবরু লুণ্ঠন করে নিচ্ছে। আর তারা সমস্ত মুসলমানদেরকে কেমন যেন টাকার বিনিময়ে কিনে নিয়েছে। চিনেন? আপনারা চিনেন কি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক? সে চিন্তা করে, যদিও সে মুসলমান না, বিজাতি খ্রিস্টান, সেও চিন্তা করে মুসলমান, আমার কোটি কোটি টাকা আছে, এত ডলার টাকা, যদি ওই সমস্ত টাকাগুলো যদি টাকায় কনভার্ট করে বাংলাদেশে পাচার করা হয়, তার শুধু
টাকা সমস্ত বাংলাদেশ ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে, টাকা দিয়ে ঘুরে ফেলা সম্ভব হবে। এত টাকার মালিক, সেও টাকা খরচ করতেছে কিভাবে মুসলমানদের ঈমান, মুসলমানদের তাসবিহ তামাদ্দুদ ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কিভাবে অন্যায় অবিচারে লিপ্ত করে করে যাকাত নামের অনুসারী বানানো যায়। পৃথিবীর সবাই, পৃথিবীর সমস্ত বিজাতিরা করতেছে মুসলমানদেরকে কিভাবে ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে তাদেরকে যাকাত নামের দিকে পাঠানো যায়। ওই যাকাত নামের মাতোয়ারা যখন সমস্ত বিশ্ববাসী একে একে যখন কোরআন হাদিস থেকে দূরে থাকবে, হকপন্থী উলামায়ে কেরাম যখন চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অজানা আযাব দিয়ে, ভূমিকম্প দিয়ে, অথবা বিভিন্ন আকাশ থেকে বালা মুসিবত গজব দিয়ে ওই সমস্ত মানুষকে ধ্বংস করে দেবে। ওই মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমাদের দেখতে হবে ফিতনার তো শেষ নাই, ফিতনার তো শেষ নাই। ওই সমস্ত মিডিয়া বলা ওই নারীদেরকে এখন মডেল বানিয়ে নিয়েছে, তাদেরকে সমস্ত মানুষের ছোট ছোট তাদেরকে আড়ালে দিয়ে দিয়ে মানুষের গুনাহ করতেছে। তারাও টাকা কামাচ্ছে, টাকা কামিয়ে কামিয়ে অনেক সম্পদের মালিক হচ্ছে। শত শত যুবকদেরকে, শত শত মুসলিম মা যুবক ভাইদের বোনদের ঈমান নষ্ট করছে টাকার বিনিময়ে। এটা কি ফিতনা না? এটা কি ফিতনা না? অবশ্যই এটা ফিতনা। আরো অজানা অনেক ফিতনা কিয়ামতের আগ দিয়ে আবির্ভাব হবে। আরো আল্লাহর নবী বলেন, ওয়ায়াকসুরুল হারজু, কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে জুলুম, নির্যাতন, অন্যায় অবিচার, মারামারি, রক্তারক্তি, খুনাখুনি অধিক আকারে বেড়ে যাবে। বাস্তবিক দেখেন, আগের সময় থেকে এখন কি বাড়া না? এখন কি বেশি না? কোন একটা পত্র পত্রিকায়, একটা মিডিয়ায় তো আপনি দৈনিক পাবেন না যে এরকম না। প্রতিদিন মারামারি হচ্ছে, প্রতিদিন খুনাখুনি হচ্ছে, প্রতিদিন রক্তারক্তি হচ্ছে। আপনারা আমরা মিডিয়ায় পেয়ে থাকি। এটা কি ফিতনা না? এটা কি কিয়ামতের আলামত না? হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিজ, এমন অবস্থা হবে সমস্ত জালেম বাজরা, সমস্ত যারা অন্যায় অবিচার করে, তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। চিন্তা করে দেখুন, যারা হক পথে নাই, বিজাতিরা আজকে কোটি কোটি টাকার মালিক। আজকে যারা জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। যারা ইমানদার আমলওয়ালা, তারা দেখেন দৈনিক তাদের জীবন পরিচালনা করতে কষ্ট হয়। এটা কি কিয়ামতের আলামত না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই রকম গর্বিত বিশাল বড় বড় কার্যকলাপ থেকে হেফাজত করে ঈমানি মৃত্যু নসিব করুক। সকলে বলে আমিন।